ভিউসে এখন পড়েছে টান, তো শাশুড়ি মাকে দিয়ে তো অ্যাড দেওয়াতেই হবে। কি বুঝতে পারছো না? ম্যান্ডির কথা বলছি গো বন্ধুরা, ম্যান্ডির। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। খুব গরম জানো তো, একদম ম্যানেজ করতে পারছি না। এত গরমে অফিস করে বাচ্চা সামলে ঘর সামলে একদম সময় হয়ে উঠছে না। তবুও ভাবি তোমাদের কথা, যে না, বন্ধুগুলো তো আমাকে মিস করছে, সেই জন্য চলে এলাম ভিডিও করতে। এই ভিডিওটা আজকেই পোস্ট হবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে বলবো ম্যান্ডিকে নিয়ে। অবশ্যই তোমরা জানি গুন্ডির কথা শুনতে চাও, গুন্ডির ভিডিও আসবে। আজকে ম্যান্ডিকে নিয়ে বলবো। তো তোমরা অনেকেই বলেছো, ম্যান্ডি, তোর বর কি, মানে ম্যান্ডির বর কি কিছু খায় লাল জল? তখন ম্যান্ডি কমেন্টে রিপ্লাই করেছে, জিজ্ঞেস করে বলবো। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে অহংকার, এই অহংকারটা কিসের? টাকার। এই অহংকারটা ভাঙতে পারে কারা? তোমরা। যেভাবে তোমরা গুন্ডির অহংকার ভেঙে দিয়েছো, এখন আমাদের কন্ট্রোভার্সিদের ডিমান্ড, তোমরা ম্যান্ডির অহংকারটাও ভেঙে দাও। এদের এগুলো অহংকার। ঠিক আছে? একটা মানুষ, একটা দিদিভাই মনে হয় কমেন্ট করেছে যে এক তো সুগার, তারপরে আবার যদি খায় লাল জল, তখন লিখেছে জিজ্ঞেস করে বলবো খায় কি না। তার আগের দিন একটা ভিডিও করেছিলাম ম্যান্ডিকে নিয়ে, সেখানে একটা আমি জিনিস বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে খুব কড়া কড়া টাইটেল, বুঝেছো কি না? খুব কড়া কড়া টাইটেলে ছিল ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে নাকি প্রত্যেক রাতে লাল জল খায়। ঠিক আছে? কিসের এত নেশা? তারপরে ভিডিওতে বলল নেশাটা ছিল কোনো উপন্যাস বা নাটকের নেশা, যেটা দিয়ে দুটো চ্যানেলের নাম বলেছিল। সেটা আদৌ কি নেশা ছিল নাকি চ্যানেল প্রমোশন ছিল বন্ধুরা? ওই দুটো চ্যানেল প্রমোশন ছিল। যারা ওই যে মানে লিখে নিজেদের উপন্যাস বা কোনো গল্প লিখে চ্যানেলে পোস্ট করে, ঝড় আসছে, হ্যাঁ মেঘ উঠেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেল, হাতে হারিকেন, এরকম ওঠে না, তারপর ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করে। তো সেই দুটো চ্যানেলের প্রমোশন ছিল বন্ধুরা। না হলে কতবারই তো তোমাদেরকে বলেছি, এই ওয়েব সিরিজ দেখলাম, ওই দেখলাম, হ্যান ত্যান ঢাক কুলা তুসুক, কিন্তু এরকমভাবে তাদের নাম নিয়ে সুন্দরভাবে আমরা দুজন নেশা করেছি, সেই কড়া টাইটেল দিয়ে লেখার মানেই হচ্ছে ওই দুটো প্রমোশন ছিল। যাই হোক, এখন তো ভিডিওর ভিউজ কমে গেছে, আর্নিং একটু কম হচ্ছে। আর ব্লগাররা আর্নিং কমে গেলে একদম নিজেদের মাথা ঠিক রাখতে পারে না, তখন লাল জল, তেঁতুল জল, গঙ্গা জল, না জানে আরও কী কী জল খায়, বুঝেছো? তো এই পয়েন্টটা আমি সেই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম চলো অন্য ভিডিওতে বলে দেবো। তো এবার আসি, তোমরা বলেছো ননদের সাথে সম্পর্ক খারাপ। এই যে পেয়েছি মকা, যখন ঘুরতে গেছিলাম ননদের জন্য, ননদের বাচ্চার জন্য কিচ্ছু কিনে আনিনি, তার মানে কি আমাদের সম্পর্ক খারাপ? আজ একদম নিজের মুখের সামনে, তোমাদের সামনে ক্যামেরা ধরে ননদকে টেনে এনে বলবো, এই তোর সাথে কি আমার সম্পর্ক খারাপ? তখন ননদ কিছু কই না তো, কই না তো, আমাদের সম্পর্ক কেন খারাপ হতে যাবে? তারপরে ননদের পায়ে কি হয়েছে? সে আবার বলছে দাদাদের বাড়ি তো এসি আছে, এখানে থেকে যাব, অপারেশন করলেও আমার কোনো অসুবিধে হবে না, পায়ে ব্যথা লেগেছে, অপারেশন করতে হবে। তো বন্ধুরা, তোমরা এই ব্লগারগুলোকে যেটা বলবে, ওরা ক্যামেরার সামনে বড় বড় চোখ করে একদম প্রমাণ করে দেবে যে দেখো আমাদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ নেই। তারপর যাবে কোথায়? বাবার বাড়িতে। তোমরা তো দেখতে পছন্দ করো না বাবার বাড়ির ভিডিও, বাবার বাড়ির ব্লগগুলো, একটু ভিউজ হবে, ভিউজ তো খুব টান টান উত্তেজনা। আর এখন চট করে ম্যান্ডি কোথাও ঘুরতে যেতেও পারবে না, তার কারণ মন তো শুধু চাইছে দার্জিলিং, মন শুধু চাইছে দার্জিলিং, দার্জিলিংয়ে দাদার কাছে মন যেতে চায়। তো এই টপিকটা পরে বলছি। তো বাবার বাড়ি যাবে, ঠিক আছে? তো একজন ওখানে কমেন্ট করেছে, তোমার মা এরকম হালে ডালে ঘুরছে, তোমার মাকে বাড়িটা দিয়ে দাও না। দেখো ম্যান্ডি কত চালাক মেয়ে, ওর মাকে ভালোই খরচা দিয়ে দেবে প্রত্যেক মাসে, কিন্তু ওই বাড়িতে ওর মাকে ঢুকতে দেবে না। তার কারণ এটাই, মা যদি কবজা করে বসে,
মা যদি ঘর থেকে আর বেরোতে না চায়, ওটা তো ম্যান্ডির বাড়ি না, ওই বাড়িটা তো রাখতেই হবে। হ্যাঁ, বাইরে সব জায়গায় তো আধার কার্ড দিয়ে ঢোকা যায় না, না সব জায়গায় সবার ডকুমেন্টস শো করাতে চায় না। তো সেই জন্য ঘর হচ্ছে সব থেকে সেফ জায়গা, ঘর সব থেকে সেফ জায়গা। তো একটা যদি নিজের এরকম পার্সোনাল ঘর থাকে, তো কখনো সখনো দাদা ভাই এদেরকে নিয়ে যেতে একটু গল্প টল্প করা যাবে বন্ধুরা। কি নিজের বাড়িতে তো আর আধার কার্ড আর ভোটার কার্ড জমা নিবে না, না? তো বুঝতে পারছো, আশা করি তোমরা সমঝদার কে লিয়ে ইশারা কাফি है, তোমরা নিশ্চয়ই ঠিক বুঝতে পারছো। তো সেই জন্য মাকে ও কোনোভাবেই ওই ঘরটা ছাড়তে পারবে না। নাহলে বলো না, আমাদের মতো মানুষেরা, আমরা যারা, আমার যদি মা থাকতো, আমি মাকে 5,000 টাকা কেন গুনবো, কেন তার 2,000 টাকা ঘর ভাড়া গুনবো? তার থেকে মাকে বলো, মা তুমি এখানে এসে থাকো, তোমার একটা মানুষের খাওয়া খরচা 1,000 থেকে 1,500 টাকা, 2,000 টাকা মিনিমাম, 2,000 টাকায় হয়ে যাবে, সল্টে যাবে। কিন্তু সেই জায়গায় ম্যান্ডি 5,000 টাকা মাকে দিতে রাজি আছে, কিন্তু ওই ঘরের চাবি দিতে রাজি নেই। ব্যাপারটা একটু বোঝো, তোমরা একটু দিমাগ লাগাও, তোমরা অনেক বুদ্ধিমান আমি জানি, এখানে দর্শক বন্ধু হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান। তো তোমরা মানে কি বলবো, একটু বুদ্ধি লাগালেই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কে কে আসবে? আসবে ওর বন্ধুরা, মানে স্যান্ডির বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এই পচা গরমে, হ্যাঁ, বন্ধু বান্ধবীরা ডেকে কী এমন মিটিং, কী এমন আলোচনা, কিসের জন্য? কেন কি এই একটু ভিডিওর ভিউজ বাড়বে, একটু একটু পয়সা ইনকাম হবে। তোমরা বলেছো অনেকেই যে কে ভাই কেউ এলে রুটি আর ঘুগনি খাওয়ায়। হ্যাঁ বন্ধুরা, দেখো, একটা ভিডিও যদি 70K ভিউজ যায়, সেখানে কত টাকা ইনকাম হবে? সেখানে যদি খাসি মাংস বা বাইরের কোনো খাবার অর্ডার করে, তা তো অনেক বেশি খরচা। তো সেই জায়গায় যদি একটু রুটি আর ঘুগনি খাওয়ানো হয়, সেটা দিয়ে যদি কিছু ভিডিও বানে, তাহলে বান্ধবী ললিতারও একটা কন্টেন্ট হলো, আর আমাদের ম্যান্ডি সোনারও একটা কন্টেন্ট হলো। এখন এইভাবেই যত মদ থতফত দিয়ে ভিডিও চলবে। দার্জিলিং যাবার পর তোমরা দেখতে পাবে শ্যুটিং কাকে বলে। তো একজন কমেন্ট করেছে যে আবার শ্যুটিং, আবার সেই দাদা। কেন কি দেখো, সবাই তো পুরনো ইতিহাসটা মনে রেখেছে, কেউ তো এত তাড়াতাড়ি ভুলে যায়নি। আর শ্যুটিং করতে গিয়েই তো ভাইকে ভালোবেসে ফেলেছিল আমাদের ম্যান্ডি। সেই আবার দার্জিলিংয়ে শ্যুটিং করতে যেয়ে দাদাকে যদি ভালোবেসে ফেলে, তাহলে সোনা দাদার মানে সোনা বৌদির কি হবে? হ্যাঁ, বলছে বারবার বারবার দার্জিলিং যাব, দাদা এই দাদা ওই। বৌদির কথা একবারও বলেছে বৌদির কথা বলবে না, ও খুব বড় জোর বৌদির জন্য একটু ড্রেস নিয়ে যাবে। বলি, ও বৌদি বৌদি একটু সাবধান, তোমার ননদ যে আছে না, একছো বলে ছবি করে দেয়। তো সেই জন্য নিজের বরকে একটু সামলে রেখো বৌদি, না হলে তুমি সামনে দাঁড়িয়ে থাকবে এই চোখের মা কি, এটা কি গান আছে না, এই চোখের নেশায় কি জাদু, আমি গান ফান জানি না। হ্যাঁ, এই চোখের ভাষায় কি জাদু, কি মুখের হাসি কি মধু, এই দিয়ে ম্যান্ডি একবারে দার্জিলিংয়ের দাদাকে একছো বলে ছবি করে দেবে। সেই জন্য বৌদি একটু সাবধান, দাদাকে একটু দেখে শুনে রেখো, দার্জিলিং আসছে অক্টোবর মাসে, ঠিক আছে? তো বন্ধুরা, এই এই যে যারা কমেন্টগুলো করছে, মানে তারা একবারে সবাই কম্পমান যে আবার শ্যুটিং, এ তো শ্যুটিং করতে গেলেই পা স্লিপ করে পড়ে যায়, ঠিক আছে? সেই জন্য মানে পাবলিকদের মনেও একটা বিরাট উত্তেজনা কাজ করছে যে কবে আবার শ্যুটিং করতে যাবে, কবে আবার ম্যান্ডি বলে বসবে যে দার্জিলিংয়ের সাথে সাথে দার্জিলিংয়ের দাদাকেও আমার পছন্দ, আমি এখানেই থাকতে চাই, আমি এখান থেকে আর কোথাও যেতে চাই না। ওর হ্যাঁ, আরেকটা কথা, ও তো বলেই দিয়েছে এবারে গেলে তো অনেক দিন থাকবো, আমরা একটা রুম ভাড়া নেব। আসলে দাদার বাড়িটা খুব ছোট, সেখানে এত মানুষের মাঝে দাদার সাথে ঠিক করে টাইম স্পেন্ড করা হচ্ছে না, বুঝেছো? এবার নিজেরা যদি একটা রুম ভাড়া নেয় বা একটা ঘর ভাড়া নেয় 10 দিন 15 দিনের জন্য, সেইখানে মাঝে মাঝে দাদা এসে তো আসতেই পারে, গল্প করতেই পারে, টাইম স্পেন্ড হবেই, খুব ভালো। সেই জন্যই তো বলছি এবারে গেলে অনেক দিন থাকবো।
তো বলি ও ম্যান্ডি ম্যান্ডি আর কত কি দেখবো, তুমি ওই দিকে বলছো শুটিং করতে যাবে দার্জিলিং, এদিকে আবার তোমার স্যান্ডির বন্ধুকে ডেকে ঘুগনি আর চর্বি দিয়ে রুটি খাওয়াচ্ছ। তো তুমি কোন দিকে চর্বি গলাতে চাইছো, তোমার মনে কি চলছে ম্যান্ডি, একটু বলো না, একটু বলো আমাদেরকে, বলো, পাবলিক তো শুনতে চায়, বলো তোমার মুখ থেকে, একটু বলো, একটু হিন্টস দাও আমাদেরকে, একটু হিন্টস দাও, তাহলে বাকিটা আমরা বুঝে যাব। এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে আমি এখন যেরকম ভিডিও করছি, অফিস থেকে আমি পুরো একদম ঘেমে নিয়ে এসেছি, আসার পর স্নান করে ফ্রেশ হয়ে একটা নাইটি পরে বসে আমি ভিডিও করছি। আমি জানি আমাকে ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো সেরকম ম্যান্ডি যখন ভিডিও করে ও জানে ওর কতটা দেখা যায়, ওর গলার এখান পর্যন্তই দেখা যায়। কিন্তু শাশুড়িকে যখন ব্যাক ক্যামেরায় ভিডিওটা করে ভাই, তার পুরো বডি স্ক্যান হয়, পুরো বডি স্ক্যান হয়। এগুলো তুই দেখতে পাস না ম্যান্ডি? হ্যাঁ রে, ওরে তোর ভিডিও অনেক বয়স্ক মানুষ দেখে, তোর ভিডিও অনেক ভালো ভালো পরিবারের মানুষ দেখে, একটু শাশুড়ি মাকে বল, একটু একটু ঠিকঠাক করে ক্যামেরার সামনে নিয়ে আয়। একদম ভালো লাগে না রে, এত বিচ্ছিরি এরকম একটা, তুই এমনভাবে তার বডিটা স্ক্যান করিস না মোবাইলের ভিডিওর মাধ্যমে, খুব খারাপ লাগে। একটু নজর রাখবি ম্যান্ডি, এগুলো একটু নজর রাখবি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষায় থাকো অক্টোবর মাসে দার্জিলিংয়ের ট্যুরের জন্য। ততক্ষণের জন্য সবাইকে টাটা।